লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, লিল্লাহে দিয়ে কথা বলার মতো তৌফিক দান করেছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক না? কুমিল্লা শহরে বোবা মানুষ আছে না নাই? আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাতে পারতেন না পারতেন না? এই যে আপনি উত্তর দিছেন পারতেন, কয় সেকেন্ডের মধ্যে? মাইক্রো সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটা দিতে পারছেন। এরকম অনেক লোক আছে উত্তর দিতে পারে কিন্তু সময় লাগে 5-7 সেকেন্ড। আমরা তাদেরকে বলি আধা পাগলা, আছে না ভাই? তো আল্লাহ রাব্বুল আমিন চাইলে আমাদেরকে আমাদের এই মেমোরি লস করায় দিতে পারতেন। আমরা বুঝি না যে রব্বুল আলামিন কেমন নিয়ামত দিয়েছেন। এখানে যারা বসছেন 70 বছর বয়স হয়েছে কার? এরকম কেউ থাকলে হাত তোলেন। 70+ আছেন কেউ এখানে? 60+ বয়স হয়েছে মুরব্বী হাত তুলছে। বাবাজি, উনি জন্মের পরে, বাবাজির নাম আমি জানি না, উনার আব্বা আম্মা পছন্দ করে উনার একটা নাম রাখছে, ঠিক না? পাশের জন যে আছেন আপনি শুনে নেন তো মুরব্বীর নামটাকে, আমাকে বলবেন না, উনার কাছে খালি বলে রাখেন আপনি, হ্যাঁ মুরব্বী বলছে। আপনারা শুনছেন? কেউ শোনেন নাই, কিন্তু উনি সাক্ষী আছে। এবার আমি শুধু জিজ্ঞাসা করব, চাচা আপনার নাম কি? এইটুক বলার উনি কয় সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারে দেখেন। এবার চাচা আপনার নাম কি? কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগে নাই, উত্তর দিয়ে দিছে। কত বছর আগে নাম রাখছে? 70 বছর আগে নাম রাখছে। উনি যখন নাম রাখছে তখন উনার মনেও ছিল না, বড় হয়ে শুনছে যে উনার নাম রাখছে। 1 সেকেন্ড লাগে না, মেমোরির কোন জায়গার থেকে সার্ভিস দিচ্ছে। আহারে, আল্লাহরে খুঁজে পায় না। রব্বুল আলামিন কিচ্ছু নাকি দেয় নাই। ঠিক আছে, কিছু যদি না দেয় তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এত আগের মেমোরি আমাদের মনে রাখার দরকার নাই, এগুলো সব গতকাল পর্যন্ত যা ছিল সব ভুলাই দাও। কাম হবে তো না? কাম ভালো হবে তো না? আহা, আমরা আমাদের রবকে খুঁজে পাই না, যে আল্লাহ আমাদেরকে কি নিয়ামতের সাগরে আমাদেরকে ভাসায় রাখছেন, আল্লাহ আমাদেরকে দয়া দিয়ে ভরায় রাখছেন। অথচ সেই আল্লাহর কথা শোনার জন্য, সেই রব্বুল আলামিনের জন্য নিবেদিত হওয়ার জন্য মানুষের ডাকা লাগে, হাঁকা লাগে, উৎসাহ দেওয়া লাগে। বান্দা কল্পনাও করে না রব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ নিয়ামতে রাখছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার রবকে ভালো করে চিনে নাও, তোমার রবের পরিচয়টা তুমি বুঝে নাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 29টা সূরার শুরুতে আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের বর্ণনার শুরুতে আল্লাহ অক্ষর ব্যবহার করছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আল্লাহ 26টা সূরার শুরুতে এমন অক্ষর বলেছেন যার পরে রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমাকে যদি বলা হয়, ভাই বলেন তো আপনি, আমি তো কে? ওই পুরাতন আমল থেকে, কোরআনের শুরুর দিন থেকে, ভাই আপনি বলেন তো আলিফ লাম মিম মানে কি? আপনি বলেন তো আলিফ লাম র মানে কি? আপনি বলেন তো তহা মানে কি? আপনি বলেন তো সাদ মানে কি? মুফাসসিররা অর্থ বলে গেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। আমরা জানি না এর অর্থ কি, যিনি জানেন এর অর্থটা সর্বাধিক সঠিকভাবে, তিনি হচ্ছেন আপনার আমার রব। তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন,
যেটা তুমি জানো না। তোমার যত পাণ্ডিত্য থাক, তোমার যত জ্ঞান থাক, যত তোমার গরিমা থাক, বান্দা আমি তোমাকে অক্ষম বানাই দিলাম। কিন্তু অবাক করা বিষয়, 29টা সূরার 26টা সূরার শুরুতে আল্লাহ এই যে অক্ষর ব্যবহার করেছেন, তারপরে আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা আমি কিন্তু এরপরে কোরআনের পরিচয় দিয়েছি। বান্দা তুই অক্ষম, তুই কিচ্ছু জানিস না, আমি রব্বুল আমিন তোকে থামায় দিলাম। এবার তোর জন্য পথ চলার জন্য নতুন একটা দিগন্ত উন্মোচিত করে দিলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ বলছেন তোকে থামায় দিলাম, তোকে অক্ষম বানালাম, কিন্তু এরপরে আমি আল্লাহ কোরআনের পরিচয় দিয়ে বুঝাতে চাই, বান্দা এই কোরআন ছাড়া আসলে তোকে কেউ পথ দেখাতে পারবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি তাহা বললাম, এরপরে আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআনের কাজ কি? এই কোরআন আপনার কাছে যেটা অবতীর্ণ করেছে, এটা একমাত্র আপনার কাছে কোরআন হিসাবে দিয়েছি। বান্দা যেন অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা চিনতে পারে, বান্দা যেন রব হিসাবে আল্লাহকে ভয় করে নিজের জীবন যাপনটা ঠিকঠাক করে নিতে পারে। আল্লাহ বলছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন গাইড করবে তাকে যে আল্লাহকে রব হিসাবে ভয় করবে, ভয় করে যে চলে না, রবকে যে আমলে নেয় না, আল্লাহকে যে গুনার মধ্যে ধরে না, রব্বুল আলামিনের পাওয়ার সম্পর্কে যার কোনো ধারণা নাই। আল্লাহ বলছেন কোরআন তার ঘরে থাকবে, কোরআন তার বাড়িতে থাকবে, কোরআন তার এই মোবাইলের মধ্যেই থাকবে। ওই মোবাইলে কোরআন থাকার পরেও, ওই চোখ আল্লাহ দেওয়ার পরেও ওই কোরআনওয়ালা মোবাইলের মধ্যে থেকে হারাম দেখতেছে, ভয় করবে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোর রবের পরিচয় সম্পর্কে তুই বড় করে ধারণা করে নে। তোকে জিজ্ঞাসা করে উপর দিকে তাকা, তাকাইছেন আপনি উপর দিকে, কি দেখতে পাও? বলে আসমান দেখতে পাই। এত পরিমাণ দেখছে, মনে হয় জানো একতলার ছাদ তো একটু উঁচু, দোতলার উপরে দাঁড়ালে মনে হয় আসমান ধরা যাবে। বলে আসমানের রং কি? বলে স্কাই ইজ ব্লু। বাপরে বাপ, আসমান হচ্ছে ব্লু। কিন্তু বিজ্ঞানীরা বলছে এই দুনিয়ার তুলনায় সূর্য তোমাদের কত লক্ষ গুণ মাইল তোমার থেকে দূরে। আর তুমি ওই চাঁদ যেইটা দেখতে পাচ্ছ, ওই মঙ্গলে অভিযানের চিন্তা করতেছো, সেইটা তো দূরে। কিন্তু এত দূর পর্যন্ত চিন্তা করার পরেও বান্দারা যত দূর পর্যন্ত আল্লাহ জ্ঞান দিয়েছেন ওইটা দিয়ে গবেষণা করে বলছে, এইগুলা যা বলছে আমরা প্রথম আসমানের নিচেই, ওই প্রথম আসমান যে কোথায়, ওইটার দূরত্ব যে কত, মানব কখনো সেখানে পৌঁছাতে পারবে কিনা এটার কোনো গ্যারেন্টি নাই। ওই প্রথম আসমান এত দূরে। আল্লাহ বলছেন, বান্দা তোর রবের পরিচয় চেনার চেষ্টা কর। খলাকাল আরদা ওয়াস সামাওয়াত। আল্লাহ এক আসমান নয়, আল্লাহ 7টা আসমানের মালিক। তবে আল্লাহ পরিচয় দিচ্ছেন সামাওয়াতিল উলা। তোর রব যেমন তেমন রব নন, তোর রব হচ্ছেন ওই আসমানের, উচ্চ আসমানের রব। আল্লাহ বলছেন, ভাবিস না এই আসমানে যেই তোর রবের পরিচয় শেষ। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন আপনার রব কোথায় জানো নাকি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তোর রব ওই আসমানের উপরে, আর ওই আরশের উপরে তোর রবের অবস্থান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। এত পরিচয় আমি কেন আপনাদের কাছে ভূমিকায় বললাম? এত পরিচয় দেওয়ার কারণ, আমরা যে মানুষ, আমরা যে মুমিন, আমরা যে ইমানদার, যেই আল্লাহ আমার মাহবুদ, ওই আল্লাহর গোলাম হচ্ছে আমি, আমার পরিচয় ওই আব। যে আল্লাহ মাহবুদ আমি মানতেছি, ওই আল্লাহর আব যদি আমি নিজের পরিচয় আর নিজের মূল্যায়ন না জানি,
তাইলে কিন্তু আমি আমার নিজের দাম সব সময় বুঝি না। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। একবার মিশরে বিশাল বড় এক দুর্ভিক্ষ বেঁধে গেছে। মিশরের মানুষ দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে। কেমনে বাঁচবে, কেমনে খাবে, কেমনে কি করবে। জ্ঞানী জ্ঞানী মানুষ যারা সবাই মিলে একটা ঘরের মধ্যে বসছে যে আমাদের কমিউনিটিকে তো বাঁচাতে হবে, আমাদের জনপদের মানুষের জন্য প্ল্যান প্রোগ্রাম করা লাগবে। এই রকম দুশ্চিন্তার সময় তারা যখন মিটিং করে, ওর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তার পাশ দিয়ে যেই ঘরে তারা বসছেন, যেই পরিষদে তারা বসছেন, তার পাশে অনেকগুলা জানালা আছে। ওই জানালাগুলা খোলা, তারা ভিতরে গুরুত্বপূর্ণ মিটিং। এক একজনের মাথার ঘাম ছুটে যাচ্ছে, দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। ওই সময় দেখে কে জানি জানালার পাশ দিয়ে যায়, আর এরকম বিপদের সময় নিজের গামছা মাথার উপরে ঘুরায় আর একটা ফাটাফাটি গান গাচ্ছে আর যাচ্ছে। একবার চিন্তা করেন তো, বিপদ আপনার, সাংঘাতিক ব্যাপার। ওই সময় ব্যাককল কোথাকার, তুই গামছা উড়াস আর এইরকম করে এমন গান গাচ্ছিস যেই গান একটা বিনোদনের গান। বলছে ধরতো, এই পাগলাটারে ধরতো। বেয়াদব কোথাকার, হুঁশ নাই, আক্কেল নাই, কোন সময় গান গাওয়া লাগবে তাও জানে না, এইটারে ধরতো। এর দিলের মধ্যে এত আনন্দ কেন, ঘটনাটাকে ওরে ধরে আন। এই বেয়াদব, মানুষজন বিপদের বাজার, তোমার এত আনন্দ আসে কোত্থেকে? তুমি গামছা উড়াও আর গান গেতে গেতে চলে যাও। বলছি কি সমস্যা? আমার গান আমি গাই, আপনাদের সমস্যা কি? বলে সমস্যা কি মানে তুমি কি জানো না? মিশরের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, মানুষজনের খাদ্য নিয়ে দুশ্চিন্তা। তোমার এত ফুটানির এত গান কোত্থেকে আছে? ঠিকঠাক মতো বলো, মাথা ঠিক আছে কিনা? বলে আমার মাথা পুরা ঠিক আছে। তো তোমার মাথা ঠিক থাকলে তুমি কেমনে গান গাও? জিজ্ঞাসা যাই না করছে, সাথে সাথে বলতে শোনেন, এতই যখন আপনারা আমাকে ধরছেন, আপনার কাছে বলে দেয় আপনাদের খাবারের চিন্তা আপনারা করেন, আমার খাবারের চিন্তা নাই। বলে কেন? বলে আমি যেই বাড়ির চাকর, আমি ওই বাড়ির খবরটা জানি। আপনাদের সবার খাবার ফুরায় গেলেও আমার মালিকের যে গোলা আছে, আর আমার মালিকের যেই জায়গায় ধান রাখে, যেই জায়গায় গম রাখে, ওইটার জানি আমি পরিমাণ কি। অন্তত 2 বছর মিশরের লোক যদি খাবার না পায়, আমার যার বাড়ির চাকর আমি, আমার মালিককে 2 বছর বাজারই করা লাগবে না। এই পরিমাণ টাকা পয়সা, এই পরিমাণ খাদ্য জোগানো আছে। আপনার চিন্তা আপনি করেন, আমি গান গাবো না তো কে গাবে? সাথে সাথে যারা বসেছিলেন তাদের মধ্যে একজনের বিবেক দাঁড়ায় গেছে। বলছে আহারে, দুনিয়ার একটা গোলাম, সে যদি তার মালিকের 1 বছরের স্টক থাকে, 1 বছরের বাজার থাকে, এটা দেখে যদি খুশি হয়ে যায়, নিজে যদি গান গাইতে পারে, আমরা তাহলে কার গোলাম? আমাদের রবকে, আমাদের মাহবুদকে। আমিও যদি আমার মাহবুদের প্রতি আস্থা রাখতে পারি, তার প্রতি ভরসা রাখতে পারি, আমার তো এত দুশ্চিন্তা করার কারণ নাই, ঠিক না? আল্লাহ বলছেন এই জন্য তোমার রবের পরিচয় তুমি জানো কিনা? তোমার রবের পরিচয় আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ বলছেন তোমার রবকে চিনে নাও, তার জন্য আসমান, তার জন্য জমিন, ওই আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছু হচ্ছে তোমার রব আল্লাহর। এবার আওয়াজ করে বলেন, আপনার আমার মাবুদ, আপনার আমার খালিক, আপনার আমার মালিকের নাম কি? আপনার আমার মালিক যিনি আল্লাহ, তার আমরা কি ভাই? তার আমরা হচ্ছি গোলাম, ঠিক কিনা? তাহলে আমাদের মালিকটা বড় দামি মালিক, কিন্তু আমি এমন গোলাম যে আমি আমার দামি মালিক কেউ চিনি না, ঠিক না ভাই? এখান থেকে এত ইশারা করলে তো হবে না। আমাকে আমার ওয়াজের মধ্যে এইগুলো তো চলে না ভাই, আপনারা জানেন না তো এগুলা। পেছন থেকে একজন ধাক্কাচ্ছে, সামনে থেকে স্টেজে ডাকতেছেন, ওনাদের যখন বসা লাগবে তখন বসবে, আমার সব প্রসেস আছে। তাহলে আপনার আমার মালিককে আল্লাহ, এগুলো সব বসাবো ভাই, একটু সময় দেন বাস। লোকজন আসতেছে কেবল, এতক্ষণ তো কেউ আসে নাই। আমি আর 10 মিনিট পর মানুষকে ঢুকতেও দিব না, আর ওই পর্দা নামাবো, এই পাশে বন্ধ করব। আজকে খাবার আছে না শেষে, আপনি ওয়াজ না শুনে খাইয়ে চলে যাবেন, এই ওয়াজ সাইফুল্লাহ আজকে করবে না।
একজন 10 প্যাকেট করে ভাগে নিয়ে দাও, আমার গাড়ির পিছনে অন্তত 500 প্যাকেট ধরবে, এরকম বড় গাড়ি আমার। ও টেনশন করেন না, নিয়ে যায় গরিব খাওয়াবো। কিন্তু ওয়াজ না শুনে শেষে আসে ফুস করে আপনি বসে তাবারক খায় চলে যাবেন, আজকের মাহফিলে এটা হবে না, ঠিক না? এত সহজ না, দাঁড়ান না, আরো খেলা বাকি আছে তো, থামেন। সব গেট বন্ধ করে দেওয়া হবে, এগুলো কোনো লোক আর ঢুকবে না, যা ওয়াজ এখানে হবে আজকে। থামেন, আপনি কি ঠিক কইছে আর কি ভুল কইছে এখনো বোঝেন নাই আপনি, থামেন। যারা দাঁড়ায় আছেন ভিতরে চলে আসেন, আস্তে আস্তে করে বসেন, বেশিক্ষণ কথা হবে না, অল্প সময় কথা হয়, দোয়া মোনাজাত হয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি কি জন্যই ভূমিকা দিলাম, মানুষ যদি তার রবকে চেনে তাহলে গোলাম হিসাবেও তার ভাব হয়। একটা সচিব আছে ইউনিয়ন পরিষদের, জানেন ভাই? জানেন? ইনিও সচিব, আবার সচিবালয়ের সচিব, দুটো তো একই র্যাঙ্ক, ঠিক না? একই। উনিও বলতেছে আমিও সচিব ইউনিয়ন পরিষদের, আর একজন বলতেছে আমি সচিবালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, দুটো একই তো না? আহা, এইটা যদি বোঝেন আপনি, দুই সচিব এক না হয়, অথচ পদ দুটো একই নাম হয়, তাহলে সব মুসলমানও এক পরিচয় হয় না। কতক মুসলমান তার রব আল্লাহ হিসাবে মেনে মুসলমান হয়, আর কতক মুসলমান ধানাই পানাইওয়ালা মুসলমান হয়, ঠিক না? দাঁড়ায় মুতে মুতে পানি নেয় না ও মুসলমান, আরেকজন তাহাজ্জুদ পড়ে মুসলমান, দুই মুসলমান এক না, ঠিক না? হিসাব সমান করেন আজকে, ওই হিসাব সমান করার জন্য আসছি আমরা এই জায়গায়। এই জন্য দাম জানলে, পরিচয় জানলে মানুষ তার মূল্যায়ন করে, ঠিক না? এই যে না বুঝে ঠিক বলছেন, আমি একটা উদাহরণ দেই, এটা আমার পুরাতন উদাহরণ। আমি যেখানে অজু করি সেখানে আমার ঘড়ি খোলা লাগবে, ও যতই ওয়াটার রেসিস্টার যাই লেখা থাকে, ঘড়ি না খুললে আমার অজু হবে না। এখন আমি যেখানে ঘড়ি খুলে তুই ভুলে যাই যে এই ঘড়িটা নিতে মনে নাই, এখন ঘড়ি এক জায়গায় রেখে চলে আসছি, এক লোক দেখতে পাইছে হুজুর ঘড়ি রেখে গেছে, উনি সুন্দর করে ঘড়ি তুলে এনে আমাকে বলছে হুজুর কাম তো সারছিলেন, ঘড়ির কথা তো মনেই নাই, রেখে দিয়ে চলে আসছিলেন, এক্ষুনি ঘড়ি গেছিল আপনার। আমি বললাম ভাই ধন্যবাদ ভাই, আপনি দিলেন বলে আজকে পাইলাম, তাছাড়া কে জানে ঘড়িটা সাবার করে দিত। আর ভিতরে ভিতরে কি ভাবছি জানেন, যেই ঘড়ি ওই দিন পড়ছিলাম ওই ঘড়ি নিউ মার্কেট থেকে কিনছিলাম 275 টাকা। কত? আচ্ছা কথার কথা, ঘড়ি যদি হারায় আমার লস কত? কথা বললেন না যে। আরেকজন লোক হাতের মধ্যে একটা আংটি পরছে, এই আংটিটা হচ্ছে হোয়াইট গোল্ড, তার উপর দিয়ে দিছে হচ্ছে ডায়মন্ড। কিছু যদি দাম না হয় 50,000, ঠিক না? ডায়মন্ডের দাম তো ওরে বাবার আরো বেশি হবে, ধরলাম 50,000। এখন আপনাদের এই জালুয়াপাড়া এই এলাকার লোক বেচারি বিদেশে থাকতো, হাতে আংটি দিছে, ভাবি আলাদা, খালি দেখাতে চাই সব সময়, গেলেস মারতেছে হাতে। এইটা পরে বাজারে গেছে একদিন হাট করার জন্য, যাওয়ার পরে দেখি এক লোক বাজারের শুরুর থেকে তার পাশে পাশে হাঁটে আর খালি আংটির দিক তাকায় থাকে। এ তো টেনশনে পড়ছে, কিরে এই লোককে আংটির দাম জানছে কিনা, ব্যাপারটা কি, তাছাড়া এইভাবে খালি আংটি দেখে কেন? উনি অনেকক্ষণ টেনশন করার পর আস্তে করে আংটিটা খুলে চিন্তা করছে ঝামেলা ঝঞ্ঝট বাড়ানোর দরকার নাই বাবা, পকেটে রেখে দিছে। আসলে ঘটনা ভিন্ন। যেই লোক উনার আংটির দিকে তাকাইছে এই লোকটা আমাদের ঢাকার ভাষায় বলে দুই মণি দুই দিকে লক্ষ্মী টেরা। আপনাদের এলাকা আছে ভাই? তাকায় এদিক দেখে এদিক, আছে? তাকায় এদিক কিন্তু দেখে এদিক, টেরা মণি আছে ভাই? এই আল্লাহর বান্দা একবারও আংটির দিকে তাকায় না, ও তাকায় আছে আংটির দিকে, মানে দেখতেছে এদিক, কিন্তু এই লোক চিন্তা করছে ওরে বাবা রে বাবা, খালি আমার আংটি দেখে, আংটি খুলে পকেটে রাখছে। এই আংটি পকেটে রাখার কারণ, আংটির দাম কত? কথা বললেন না যে 50,000। তাহলে দাম জানলে মানুষ সেটার মূল্যায়ন করে। এখন আমরা মুসলমান নিজেদের কোনো দাম জানি না, মূল্যায়ন জানি না, আমি কার বান্দা কার গোলাম এ সম্পর্কেও আমার কোনো ধারণা নাই, ঠিক না? এই জন্য আমাদেরকে জানতে হবে আমরা যেমন তেমন রবের গোলাম নই, আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই গোলাম হিসাবে ওই রবের কথা শোনার জন্য আজকে আসছি, ঠিক কিনা? আপনারা কিছু কথা শুনতে রাজি আছেন তো ভাইয়েরা? আছেন ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা যারা আছেন, আপনাদের ছুটি ঘোষণা করা হলো 40-এর উপরে, যারা আপনারা বাড়ি চলে যেতে পারেন বাবারা, কারণ আপনাদের কোনো ওয়াজ আজকে হবে না। আজকে যা ওয়াজ হবে যুবকদের আয়োজন, যুবকদের জন্য ইনশাআল্লাহ।
তবে আপনারা যদি বসে থাকেন ভালো, না থাকলে ঝামেলা আছে। মহিলারাও আসছে অনেক, আমরা জানছি, বাড়ির চাবি তাদের কাছে। এখন আপনি চলে আসছেন, এখন যদি চলে যান তাহলে যাই আপনার বারান্দায় বসে থাকা লাগবে, ভিতরে ঢুকতে পারবেন না। এই জন্য তার চেয়ে ভালো এখানে বসে থাকা ভালো, ঠিক না? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তরুণরা আসো ভাইরা, কারা কারা দেখে একটু হাতটা টান করে তোলো। দাঁড়ান, বসেন বসেন বসেন, হাত টান করে তোলেন। শক্ত করছেন হাত, আরেকবার হাত নামান। আপনারা কি আমাদের সাথে থাকবেন না পরীক্ষা নিয়ে চলে যাবেন? ওই যে তারা দাঁড়ায় আছেন, পরীক্ষা নিয়ে চলে যাবেন না থাকবেন? যারা যারা থাকতে চান আজকের ওয়াজে তারা তারা সবাই উঠে দাঁড়ান, দেখি দাঁড়ান, সবাই দাঁড়ান। দেখি কারা কারা, আপনারা বসেন, কারা কারা থাকতে চান আজকে দেখি ওয়াজে, দাঁড়ান, একটু দাঁড়ান। আছেন আপনারা? দেখেন কারা কারা দাঁড়াতে পারে নাই, উঠায় দেন, সবগুলার উঠান। উঠাইছেন সবাই রে? সবাই উঠছে? এবার লুঙ্গিটা টাইট করে বাঁধেন। হ্যাঁ, এবার হাতটা দুইটা উপর দিকে তুলে দেন। তুলছেন সবাই? এবার হাত নামান। হাত নামাই এক ধাপ করে আগাবেন, বসবেন না। আজকে যা আওয়াজ হবে দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। আপনারা না, আপনারা মাটির উপরে আসেন না, আবার পেছন থেকে আগে আসেন। এক ধাপ আগান, এক ধাপ আগান, আগান আগান, নড়াচড়া দেন, জায়গা না থাকলে অন্তত আগাতেই হবে আপনাকে, একটু আগান। আর পেছনে যারা যারা আছেন জুতা খোলেন, লাস্ট ওয়ার্নিং দিলাম, ভিতরে আসেন, জুতা খুলে ভিতরে ঢোকেন। শেষ বললাম আমি, কিন্তু আমি আপনাদের ভাই হিসাবে বলতেছি, ভিতরে আসেন। বসবেন না কেউ, এখনো বসতে বলি নাই। কি এর বসা এত তাড়াতাড়ি? দাঁড়ান, সব দাঁড়ান, আন্দাজে আসছে, সব আসছে, ভিতরে আসছে। হ্যাঁ, এরপরে আমরা 10টা ছেলে খুঁজবো যারা হিম্মতলা, বক্সিং মারলে নাক একেবারে এলোমেলো হয়ে যাবে। এই গেটে 5 জন, ওই গেটে 5 জন, এরকম 10টা ছেলে লাগবে আমাদের। 5 মিনিট পর আর একটা মানুষকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। রেডি আছেন সবাই? হাত দুটো টান টান করে উপরে তোলেন। এবার তুলছেন? এবার বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান, পায়ের বুড়া আঙ্গুলের ভরে একটু টান দেন কোমরটা। হ্যাঁ, আরে পায়ের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়াও, হা হা করে হাসতেছে। হ্যাঁ, এইটা হয়েছে। এবার হাত চোদা করেন, হাত চোদা করেন, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, চাচা হাত তোলেন। এই চাচা, এই যে কি ফাঁকি মারতেছেন কেন? হ্যাঁ, হাত সোজা করেন, সোজা করছেন। এবার গলাটা পরিষ্কার দেন, হাত সোজা করেন, সোজা এরকম 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 করে। হ্যাঁ, গলা পরিষ্কার দেন। হাত বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে জালুয়াপাড়ার ইতিহাসে এরকম তাকবীর হয় নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। না পারবে না বলে, দুই দিকেই আছে, না বুঝে কি একটা অবস্থা। পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত টান করে, বুক বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত তুলে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? আওয়াজ আসতে হবে না জোরে হবে? এই আওয়াজ হবে ইনশাআল্লাহ। এই তাকবীরের সাথে যারা জড়িত হবে না, আগামী 1 বছর তারা পস্তাবে, ঠিক কিনা? তরুণ যুবক, তুমি বহুত চাপাবাজি মারছ, তুমি মোবাইল বাহিরে খেলো, ফেসবুক চালাও। এখানে যারা আছে তাদেরও মোবাইল আছে, তাদেরও ফেসবুক আছে, ঠিক কিনা? এখানে যারা আছে তাদেরও ব্যস্ততা আছে, তাদেরও কাজ আছে। আর তুমি আল্লাহর কোরআন শোনার জন্য আসো নাই। দূরে তোমার কানে শব্দ যায়, বাড়ির মধ্যে শুয়ে আছো তুমি। কোনো আল্লাহ রাব্বুল আলামিন এটা হিসাব বরাবর করবেন না। কোনো কাজ না থাকলে কোরআনের ডাকে আপনাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? দেখে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, লিল্লাহে জিকিরের সাথে বসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন আপনারা ভাই? বিরক্ত হননি তো? প্রিয় ভাইয়েরা, চলেন আমরা তাহলে কোরআনুল কারীমের আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, একদম কোরআনুল কারীমের মধ্যে প্রাণবন্তভাবে আমরা সকলে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান মরদুদ থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতিতে সামান্য সময়ের জন্য আমরা কোরআনুল কারীমের কিছু কথা শোনার নিয়তে আমরা কোরআনে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কোরআনুল কারীমের সূরা ফুরকান, এই ফুরকানের আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত আয়াত 63 নম্বর আয়াত থেকে আমরা ছোট্ট কয়টা কথা শুনব। সেই কথাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, আমি তোর মাবুদ আর তুই হচ্ছিস আমার আবদ। আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহ বলছেন, যেই আল্লাহর গোলাম তুই, ওই আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়াবান, তিনি হচ্ছেন মেহেরবান। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহ দয়াবান, রহমান, মেহেরবান, আল্লাহ বলছেন তার যারা গোলামের পরিচয় দিবে, তার যারা আব্দের পরিচয় দিবে, তাকে যারা মাবুদ মেনে নিবে, তাদের কতকগুলা বৈশিষ্ট্য থাকবে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত ইবাদুর রহমানের 10টা বৈশিষ্ট্য এবং তার মাঝের কিছু কিছু গুপ্ত কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা বলেছেন, সেই কথাগুলো শুনে আমরা প্রত্যেকে সেই রকম বান্দা হওয়ার নিয়ত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। তাহলে রহমানের বান্দা যারা হবে তাদের গুণাগুণ হবে কয়টা? 10টা। কয়টা? 2টা হাত এরকম করে রেডি করতে হবে। যদি হাতের এক্সট্রা আঙ্গুল থাকে তাহলে ভিন্ন কথা, আর এক্সট্রা আঙ্গুল না থাকলে 5 5 10 একসাথে 2টা হাত তুলে দেখাতে হবে। একসাথে জিজ্ঞাসা করব আমি, রহমানের বান্দার গুণ হবে কয়টা? সব হাত ওঠে নাই, একসাথে তুলতে হবে। রহমানের বান্দার গুণাগুণ হবে কয়টা? সর্বশেষ লাস্ট চান্স, যারা হাত তোলেন নাই একসাথে তুলবেন এবার। রহমানের বান্দার গুণাগুণ হবে কয়টা? মাশাআল্লাহ, শুধু একটা চাচা হাত তোলে নাই, ওই যে মাথার মধ্যে টুপি পরে মুখ বান্ধে আছেন, উনি ছাড়া মোটামুটি সবাই তুলছে, আলহামদুলিল্লাহ। বলবেন হুজুরে হাত তোলার না তোলার ফায়দা কি? ফায়দা আছে ভাই। ফায়দাটা আমি আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় আপনাদের কাছে বলি। জালুয়াপাড়া যুব সমাজের এটা 6ষ্ঠ মাহফিল, তাই না? এর আগে 5ম মাহফিল হয়েছে না? আলোচক আসছেন না? প্রধান বক্তা ওয়াজ করছেন না? তিনি একটা সাবজেক্টে কথা বলেছেন কিনা? এখন যদি বলি ভাই 5ম মাহফিলে কারা ছিলেন, এরকম 10টা লোক হাত তোলেন। ওই মাহফিলে কি সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টের বিষয়বস্তুর আলোকে আমরা বাড়িতে কি কি ওয়াজ নিয়ে গিয়েছিলাম, কারা কারা মনে আছে হাত তোলেন। আল্লাহর একটা বান্দারও হাত তোলা কঠিন, ঠিক নি ভাই? আগামীকালকেও ঘটনা তাই হবে। আপনারা বলবেন এবার একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে, আমি কুমিল্লায় কাজে আটকাই গেছিলাম, এই জন্য ওয়াজে আসতে পারি নাই। বক্তা কি ফাটাইছে? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। আছে কিনা? কি লাভ ভাই বলেন? এই ফাটাফাটি মাহফিল জমানি, এরপরে আপনি যাওয়ার পরে বক্তার প্রশংসা করলেন, আপনাদের মাহফিল সুপার ডুপার হিট করছে, এইটা বললেন, কি লাভ বলেন? এভাবেই তো 6ষ্ঠ মাহফিল পর্যন্ত আসলো। আমরা চাই আজকের মাহফিল আমাদের ঘর পর্যন্ত যেন যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি তুমি হতে পারো, রব্বুল আলামিনের
যিনি নিজেকে রহমান বলতেছেন, তার যদি গোলাম তুমি হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার একটা মর্যাদা আছে। আমরা দুনিয়ার বুকে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমান, ওই আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে আল্লাহ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগুণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া অনুগ্রহের আলোকে আল্লাহ বলছেন, তোমার নবী হচ্ছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ঈমানদারদের জন্য তোমার নবী অত্যন্ত সজ্জন, অত্যন্ত দয়াদ্র, অত্যন্ত তিনি নম্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিবকে আমি কেমন দয়াদ্র বানিয়েছিলাম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে তার জন্য ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। এরকম দোয়া আল্লাহর কাছে ইস্তেগফার যারা নবীর জীবনে ছিল না বললেই চলে। নবী যখনই চাইতেন কেবলমাত্র তার উম্মতের জন্য চাইতেন। এক সাহাবী নবীজির সামনে আসছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি আপনাকে সারা রাত নামাজ পড়তে দেখেছি, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত আপনি সালাত আদায় করছেন, আপনার পা মোবারক ফুলে গেছে, কানতে কানতে আপনার চক্ষু মোবারকের ওই পানি দিয়ে দাড়ি ভিজছে, নিচে তাকায় দেখি জমিন পর্যন্ত ভিজে গেছে। কিন্তু সারা রাত আপনি কেবল একটা আয়াতই পড়লেন, একটা আয়াতই পড়লেন। সাহাবী বলতেছেন, আল্লাহ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি আমার নবীকে পড়তে শুনেছি, আল্লাহ নবী সারা রাত পড়তেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনি হচ্ছেন গফুরুর রাহিম। আল্লাহর নবী বুঝাতে চান, আপনার গোলামকে শাস্তি দিলে কেউ ধরার নাই, আর আপনি যদি মাফও করে দেন কেউ আপনাকে বলার নাই। ও আমার হাবিব, সারা রাত দেখলাম আপনি কেবলমাত্র একটা আয়াত পরে পরে পার করে দিলেন, ঘটনা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, যা শুনছো ঠিকই শুনছো, ঠিকই শুনছো, তবে আমি তো এইটুক কেবলমাত্র তেলাওয়াতের মধ্যে বলেছি, বাকি কথাটুকু তুমি শুনতে পাও নাই। আমি সারা রাত আল্লাহর কাছে বলছি, ইন্নী সালতু শাফাআতা লি উম্মতি, এই আয়াত পড়ছি আর বলছি, আল্লাহ আমি আমার উম্মতের জন্য শাফাত চাই, আর তুমি আমাকে আমার উম্মতের জন্য শাফাত করার পারমিশন দাও। সারা রাতে আয়াত আর আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে ফজরের সময় জিবরাইল আমিন আমার কাছে আসছেন। আসার পরে আমাকে কি বলছে জানো নাকি? আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন। আপনি যে সারা রাত আল্লাহর কাছে বলেছেন উম্মতকে শাফাত করার জন্য আপনি পারমিশন চান, ওয়াহিয়ানা ইলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবেদন মঞ্জুর করেছে। তবে আল্লাহ ছোট্ট একটা শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহ নবী বলছেন, লিমান লা ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, কেবলমাত্র একটা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আপনাকে জানাই দিলাম, আপনার যে উম্মত যে গুনাহ করুক, যাই অপরাধ করুক না কেন, শিরিকের গুনাহ না থাকলে আপনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, চাইলে আল্লাহ সেইটা কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কতগুলা মানুষকে রেডি করলেন, যেই মানুষগুলা ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদ, এই পরিচয়টা নিজের কাছে উপস্থাপন করেছেন। আমি কেন এটা বলছি? যাতে ইবাদুর রহমান যদি কেউ হয়ে যায়, ওই মানুষের চরিত্র কেমন হবে এইটা যেন মানুষ বুঝতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে বেরিয়ে যাচ্ছেন, ঠান্ডা মাথায় বোঝেন আগে ওই গুণগুলা যার ভিতরে ঢুকে গেছে সে কেমন মানুষ হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিলেন, ও আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন আমার কাছে। যেই মানুষেরা হত্যা করার জন্য 11টা গোত্র থেকে 11টা তলোয়ারওয়ালা লোক পাঠাইছে, ওরা আমাকে মারতে চায়, কেননা আমি এক ইলার দাওয়াত দিছি, কিন্তু ওরা আমারে এখন পর্যন্ত কেমন বিশ্বাস করে জানো নাকি? ওরা ওর বউরে বিশ্বাস পায় না, বাপরে বিশ্বাস পায় না, ভাইরে বিশ্বাস পায় না, তাদের আমানতগুলো এখনো আমার কাছ থেকে নিয়ে
নিয়ে যায় নাই, ওইগুলো আমার কাছেই রাখা আছে। আলী আসো, তুমি পরে সফর করো, এখন তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো। আল্লাহ নবীকে না পেলে রাগের মাথায় একটা মানুষকে মেরেই ফেলতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা এটাও জানেন, তার জীবনের দামও তিনি জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম এমন ভাবে নিজেকে তৈরি করেছে, এমন ভাবে নবীর মুহাব্বত তার দিলের মধ্যে ঢুকে গেছে, একবারও জিজ্ঞাসা করে নাই আপনাকে না পেলে তো আমাকে মারতে পারে। তার মনে হয়েছে আমার নবী বেঁচে চলে যাক, বরং তার বদলে আমি যদি মরে যাই আমি তো সৌভাগ্যবান। আল্লাহু আকবার। এই উম্মত ওই উম্মত যে ইবাদুর রহমানের মধ্যে আসছে, আল্লাহর নবী তার জন্য এরকম ভাবে এমন ভাবে এই দিন দিয়ে গেছেন, সে নিজেকে পরিবর্তন করে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, হযরত আলীকে পাইল তারা, কিন্তু কিচ্ছু বলে নাই। তারা বলছে কে হত্যা করে কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেডিকেটেড বানাই দিয়ে গেছেন, কিন্তু তাকে তারা হত্যা না করলেও তিনি জানতেন যে নবীর পরিবর্তে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু তিনি কখনো এখান থেকে পিছপা হন নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তীর আসতে শুরু করছে, সবাই দূরে দূরে চলে গেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীর পাশে কেউ নাই, আস্তে আস্তে তীর আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে সেগুলো ঠেকান। উনি জানেন এই তীর আমার হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা নাই, এটা বর্ম পর্যন্ত অনেকগুলা ভেদ করে ফেলে, কিন্তু এটা বিবেচনা করেন নাই আমার নবীর গায়ে যেন আঁচড় না লাগে। তালহা হাত পেতে দিয়েছেন, এক একটা হাতের মধ্যে এত পরিমাণ তীর লাগছে। হযরত তালহা বেঁচে ছিলেন, জীবন্ত শহীদ হিসেবে ছিলেন, কিন্তু তার হাতগুলা প্যারালাইসিস হয়ে গেছে। উনি জানতেন আমার জন্য এই হাতের মধ্যে তীর লাগলে ক্ষতি হতে পারে, কিন্তু আমার নবীর থেকে আমার হাতের দাম বেশি নয়। ইবাদুর রহমানের গুণের মধ্যে ঢোকার কারণে নবীর এই মোহাব্বত আসছে। নবীর আশিক কেবল জিলাপি খায়া, কেবলমাত্র জশ্নে জুলুস করে হওয়া যায় না। নবীর আশিক হতে হলে ইবাদুর রহমান হওয়া লাগে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু দুজানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাওয়ারফুল সাহাবী, একটু অন্যরকম সাহাবী, এমনভাবে কুচকাওয়াজ করে হাঁটতে শুরু করছেন, কপালের মধ্যে বেঁধে নিয়েছেন লাল পট্টি। আল্লাহ নবী বলছেন এরকম করে হাঁটা আমি পছন্দ করি না, কিন্তু আবু দুজানা যুদ্ধের ময়দানে এখন যেরকম ভাবসাব দেখাচ্ছে, এইটা দেখে আমি আল্লাহ নবীর অন্তরের মধ্যে আনন্দ লেগে গেছে। ওই আবু দুজানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসে পড়ছেন, আবু দুজানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে গেছেন। আসার পরে আল্লাহ নবীর মাথাটা নিচে, উনার মাথাটা উপর দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে এরকম করে পিঠটা পেতে দিয়ে দাঁড়ায় আছেন, নবীজির মুখের দিকে তাকায় হাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দুজানা ঘটনা কি? আল্লাহ নবীর মনের মধ্যে যেন একটু কষ্ট না হয়, এই জন্য আল্লাহ নবীর মুখের দিকে তাকায় হাসে। খানিকক্ষণ পরে আবু দুজানা লুটায় পড়ছি, গুনে গুনে তাকায় দেখা গেল আবু দুজানা আল্লাহ নবীর দিকে তাকায় হাসছে ঠিকই, কিন্তু আবু দুজানা তার পিঠটুকুকে আল্লাহ নবীর জন্য পেতে দিয়েছিল। ওই পিঠের মধ্যে 17 থেকে 21টা তীর লাগছে, একবারও ইশ করে নাই, একবারও আশ করে নাই। আমার নবী ইশ শুনে যদি মনে ব্যথা পায়, এই জন্য নিজের জীবন দিয়ে দিছে, কিন্তু আল্লাহ নবীর মনে কষ্ট দেয় না। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে কে জানে না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা গোপনে প্রকাশ্যে একটা দোয়া করতেন, দুনিয়ায় তো নবীর সোহবত পেয়ে গেলাম। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু জামাইও ছিলেন, কিন্তু একটা দোয়া করতেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার নবীর পাশে আবু বকর শুয়ে গেছেন, আমার কি সেই সৌভাগ্য হবে নাকি? আল্লাহ আমি দুনিয়া আখিরাতে কবরে সব হালতে নবীর পাশে থাকতে চাই। আল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া ফরিয়াদ এমন কবুল করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জায়গা ওয়াকফ করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এইটা অন্য কোনো কারণ ছিল না, এইটা কেবল আশিকে নবী নয়, বরং তারা ছিলেন ইবাদুর রহমান। এই গুণগুলা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনন্য করেছিলেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীর মধ্যে থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মোহাব্বত করতেন, আশ্চর্য এক মোহাব্বত।
পৃথিবীতে মানুষের শরীর দিয়ে যা বের হয়, পৃথিবীতে মানুষের শরীর দিয়ে যেখান থেকেই সেটা ছোট হোক বড় হোক, যেই ঘামটুকু বের হয় ওই ঘামটুকু জীবনে এরকমও হয় নাই যে ছোট একটা বাচ্চা তার মা তাকে অনেক ভালোবাসে, কপালটা বাচ্চার ঘেমে গেছে, জীবনে দেখছেননি? ওই মা হয়তো মুছে দেয় কিন্তু জিব্বা দিয়ে সেটে তার আপন বাচ্চার ঘাম ছোট বাচ্চা বলে সেটে নিজে আদর করে, হয়েছে? হয় নাই, সম্ভব নয়। দুনিয়াতে মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহটা ঢুকায় নাই। ছোট বাচ্চা, হারে আমার আদরের বাচ্চা ঘেমে গেছে, টিস্যু দিয়ে মুছে দিতে পারে, ঘাম তার দূর করে দিতে পারে। কিন্তু হযরতে আনাস বলছেন আমার নবীর ঘামের অপেক্ষায় আমি থাকতাম। আমার কতকগুলা সুগন্ধি ছিল, নবীর গা মাঝে মাঝে ঘেমে গেলে সেখান থেকে একটু সুগন্ধি নিয়ে নিছি, নেওয়ার পরে ওর মধ্যে মিশায় রেখে দিছি। দুনিয়ার লোক জিজ্ঞাসা করতো আনাস এই আতরের কি ঘ্রাণ, এত পাওয়ার, এত সুগন্ধির কারণ কি? হযরত আনাস অনেককে বলতেন, অনেককে বলতেন না। পরবর্তীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন এই আতর দুনিয়ার কোনো আতর নয়, এই আতর আমার নবীর ঘাম মিশ্রিত আতর, এইটার সুগন্ধি দুনিয়ার কেউ বানাতে পারে না। সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে একা হয়ে গেলেন। এরপরে কিছু সাহাবী তাকে ঘিরে ধরলো, ঘিরে ধরার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বলেন ও সাদ, নিচের দিকে যারা আছে তাদের দিকে তুমি তীর চালাও, তীর চালাও। আল্লাহর নবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য যে কথা বলেছেন এর থেকে বড় কথা আল্লাহর নবী কোনোদিন বলেন নাই। বলে সাদ তুমি এখন তীর চালাও তাদের দিকে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা তোমার জন্য উৎসর্গ হোক। আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডেডিকেটেড ছিলেন। কেন আল্লাহর নবী কথা বললেন, কি পারফরম্যান্সে তাদের এই অবস্থা হলো? কিচ্ছু নয়, এই মানুষগুলা ছিলেন ইবাদুর রহমান, রব্বুল আলামিনের এমন ইবাদ হয়েছিলেন যেই গুণগুলা তারা অর্জন করেছিলেন, এই গুণগুলার কারণে এই মানুষগুলার জীবনে পরিবর্তন এসেছিল। হযরতে যায়েদ ইবনে হারিসার বর্ণনা আসছে, হযরতে যায়েদ ইবনে হারিসা বন্দি দশা থেকে মুক্ত হলেন, বাপ মায়ের কাছে তিনি ফেরত গেলেন। বাপ মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে তারা, তুমি কাকে বেছে নিতে চাও? হযরতে যায়েদ ইবনে হারিসা বলতেছেন আমার বাপ মাকে 100 বার আমি ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেছে নিব, তার থেকে উত্তম মানুষ আমি জীবনে দেখি না। সুবহানাল্লাহ।